আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। আওয়ামী লীগ অফিস খুলে জয় বাংলা স্লোগান, উদ্বেগ উৎকণ্ঠায় জনগণ, বলছে জামাত। জানাবো রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে প্রশ্ন জামাত আমিরের। মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষ, ভাঙচুর, আহত 4 এবং সর্বশেষ জানাবো ইউপি সদস্যকে মাটিতে পুঁতে ফেলার হুমকি, ঠাকুরগাঁওয়ের সেই পিআইওর বিরুদ্ধে দেওয়া অভিযোগ আমলে নেয়নি পুলিশ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। আওয়ামী লীগ অফিস খুলে জয় বাংলা স্লোগান, উদ্বেগ উৎকণ্ঠায় জনগণ, বলছে জামাত। আওয়ামী লীগ অফিস খুলে জয় বাংলা স্লোগান দেওয়ায় জনগণের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী। সম্প্রতি অফিস খুলে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনার অপচেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করে আজ জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট ইহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল। তাদের রাজনৈতিক বা প্রশাসনিক কোনো কার্যক্রম পরিচালনার বৈধ এখতিয়ার নেই। সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পূর্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরও কতিপয় নেতা প্রকাশ্যে বলেছেন যে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা থেকে মুক্তি, নিরাপত্তা ও বিশেষ সুবিধা দেওয়া হবে। তাদের এই ধরনের বক্তব্যের সুযোগ নিয়ে নিষিদ্ধ দলটি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। বিশেষত শাসক দলের ছাড় দেওয়ার মানসিকতা তাদের প্রত্যাশাকে উস্কে দিচ্ছে। আমি সরকারের ছাড় দেওয়ার মানসিকতার গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশের বিভিন্ন জায়গায় তাদের দলীয় অফিস খুলে জয় বাংলা স্লোগান দিচ্ছে এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। ফলে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। দেশে আবারও অতীতে জুলুম নির্যাতনের পুনরাবৃত্তির আশঙ্কা সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে সরকার ও প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। আমরা সরকারের নিকট দেশবাসীর সামনে সরকারের দৃঢ় অবস্থান স্পষ্ট করার জন্য জোর দাবি জানাচ্ছি। দেশের শান্তি, আইন শৃঙ্খলা এবং নাগরিকদের নিরাপত্তা রক্ষায় অবিলম্বে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পতিত ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী ছাড়া আর কিছুই নয়। দেশ এবং জনগণের নিরাপত্তা রক্ষা করা সরকারের অঙ্গীকার এবং সাংবিধানিক দায়িত্ব। পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামী দেশের সর্বস্তরের জনগণকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যাপারে সতর্ক, সজাগ ও সচেতন থাকার জন্য আহ্বান জানাচ্ছে। রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে প্রশ্ন জামাত আমিরের। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের 2 পর্বের সাক্ষাৎকারে প্রকাশ করেছে দেশের একটি জাতীয় দৈনিক। তার সাক্ষাৎকারে উঠে এসেছে গণ অভ্যুত্থানের পর সরকার গঠন এবং অন্তর্বর্তী সরকারের সময়কার অনেক তথ্য। 5ই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়ার পর ওই দিন রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে অন্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ছিলেন জামাত ইসলামীর আমির ড শফিকুর রহমান। সাক্ষাৎকার প্রকাশের পর জামাত আমিরের দাবি, 5ই আগস্টের বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছু চেপে গিয়েছেন। বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই দাবি করেন জামাতের আমির। তিনি বলেন, 5ই আগস্ট 2024 বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন তার বর্তমান বক্তব্যে তিনি তা অস্বীকার করেননি। এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেননি। তিনি জামাত আমির বলেন, কোটি কোটি মানুষ যা শুনল এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি? জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এরকম আচরণ অগ্রহণযোগ্য। মাদারীপুরে 2 গ্রুপের সংঘর্ষ, ভাঙচুর, আহত 4। মাদারীপুরে আধিপত্য বিস্তারের জেরে 2 গ্রুপের সংঘর্ষে 4 জন আহত হয়েছেন। এ সময় দোকানপাট ও বসতঘরে লুটপাট ও ভাঙচুর করা হয়। ঘটনার পর উত্তেজনা বিরাজ করায় সকালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশের টহল। জানা যায়, বর্তমান ইউপি সদস্য ফারুক ব্যাপারীর সমর্থক মিন্টু খাঁর ছেলে মিনহাজকে একা পেয়ে মারধর করা সাবেক ইউপি সদস্য জসিম মোল্লার সমর্থক রেজাউল মোল্লা ও তার ছেলে অপু। এই খবর ছড়িয়ে পড়লে বর্তমান ও সাবেক ইউপি সদস্যদের 2 পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় আহত হন 4 জন। এ সময় রিয়াদ মাতব্বর, বিলকিস বেগম, গফুর ব্যাপারী, ইব্রাহিম ব্যাপারী, নজর ব্যাপারী, আবুল মাতব্বর সহ বেশ কয়েকজনের
বসতঘর ও দোকানপাট ভাঙচুর লুটপাট করা হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। সকালে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় বাড়ানো হয়েছে পুলিশের টহল। এই ঘটনায় দোষীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলেও জানায় পুলিশ। এর আগে সোমবার রাতে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ওই দিন রাত 10টার দিকে জেলা শহরের আমিরাবাদ ইউআই স্কুলের পেছনে বলরাম মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের লোকজন অন্তত 5 থেকে 6টি ককটেল বিস্ফোরণ ঘটায়। প্রায় ঘণ্টাব্যাপী চলে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। খবর পেয়ে মাদারীপুরের সদর থানার পুলিশ ও র্যাবের কয়েকটি টিম ঘটনাস্থলে এসে টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উক্ত ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। বর্তমানে এলাকায় পুলিশ ও র্যাবের টিম টহলরত অবস্থায় রয়েছে। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে বলেও জানায় পুলিশ। ইউপি সদস্যকে মাটিতে পুঁতে ফেলার হুমকি। ঠাকুরগাঁওয়ের সেই পিআইওর বিরুদ্ধে দেওয়া অভিযোগ আমলে নেয়নি পুলিশ। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ক্রয় ও স্থাপন প্রকল্প সংক্রান্ত তথ্য এবং ডাকবাংলোর বকেয়া বিল চাওয়াকে কেন্দ্র করে 4 সাংবাদিক ও ডাকবাংলোর কেয়ারটেকার সহ মোট 6 জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নুরুন নবী সরকার। তবে মামলার 3 দিন পর এক ইউপি সদস্যকে প্রকাশ্যে 3.5 হাত মাটির নিচে পুঁতে ফেলার হুমকি দেন ওই পিআইও বিরুদ্ধেই থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা পুলিশ তাৎক্ষণিকভাবে গ্রহণ করলেও পিআইওর বিরুদ্ধে দেওয়া অভিযোগ 2 দিনে মামলা হিসেবে নথিভুক্ত হয়নি, এমন অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গত মঙ্গলবার রানীশংকৈল থানায় বাদী হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলাটি করেন মোহাম্মদ নুরুন নবী সরকার। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর এলাকার মৃত খবির উদ্দিন সরকারের ছেলে এবং বর্তমানে রানীশংকৈল উপজেলার পিআইও হিসেবে দায়িত্ব পালন করছেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার নির্দেশে তিনি আইনগত ব্যবস্থা নিয়েছেন। এজাহারে পিআইও উল্লেখ করেন, আসামিদের সঙ্গে তার চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব থেকেই মনোমালিন্য ছিল। গত 3রা ফেব্রুয়ারি বিকাল 3:30টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের 4র্থ তলায় তার কার্যালয়ে গিয়ে আসামিরা জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন প্রকল্পের তালিকা চান এবং বরাদ্দ অনুযায়ী 1 লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না পেয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত করার পায়তারায় 5ই ফেব্রুয়ারি সকালে আসামিরা ক্যামেরা নিয়ে একদল আদিবাসী নারীকে প্রলোভন দেখিয়ে তার বিরুদ্ধে মানববন্ধন করায় বলে তিনি এজাহারে উল্লেখ করেন। এতে তার মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করেছেন। এজাহারে আরও বলা হয়, আনারুল ইসলাম মানববন্ধন উস্কানিমূলক বক্তব্য দিয়ে মব সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করেন এবং বেলাল উদ্দিন উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে জানালে তারা আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে উল্লেখ করেন পিআইও। অন্যদিকে মামলার 3 দিন পর প্রকল্পের ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে দিনে দুপুরে এক ইউপি সদস্যকে 3.5 হাত মাটির নিচে পুঁতে ফেলার হুমকি দেন ওই পিআইও। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হলে জেলা জুড়ে আলোচনা সমালোচনা শুরু হয়। এই ঘটনায় বাছর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আক্কাস আলী রাতে রানীশংকৈল থানায় পিআইওর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন, কিন্তু ঘটনা 2 দিন পেরিয়ে গেলেও থানা পুলিশ পিআইওর বিরুদ্ধে মামলা গ্রহণ করেননি। ভুক্তভোগী সাংবাদিক রফিকুল ইসলাম সুজন ও ফারুক আহমদ অভিযোগ করে বলেন, পিআইওর বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন ও বিক্ষোভের খবর সংগ্রহ ও প্রকাশ করাই জেরেই তিনি তাদের টার্গেট করেন। সংবাদ প্রকাশের পর থেকেই তিনি ক্ষুব্ধ ছিলেন এবং উদ্দেশ্যপ্রণীতভাবে মিথ্যা চাঁদাবাজি মামলা করেন। তারা সুষ্ঠু তদন্তের দাবিতে মামলা প্রত্যাহার ও প্রকৃত ঘটনার বিচার দাবি করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।